বন্ধুরা, বাংলাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই সূত্রেই সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে সুদখোর এবং জঙ্গি নেতা বলে তিনি কটাক্ষ করলেন। বললেন, ক্ষমতায় এসেছেন একজন সুদখোর জঙ্গি নেতা ইউনূস। প্রসঙ্গত বলে রাখি, হাসিনা মোদী সরকারের সহায়তায় বর্তমানে এখন ভারতেই রয়েছেন। রবিবার মধ্যরাতে হাসিনার দল আওয়ামী লীগ সমাজ মাধ্যমে একটি অডিও বার্তা প্রকাশ করে। প্রায় 9 মিনিটের সেই ভিডিওতে তিনি নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইউনূস সরকারের বিরুদ্ধে। তিনি দাবি করেন, নারী সুরক্ষার প্রশ্নে তো বটেই, অন্যান্য মানদণ্ডেও ক্রমশ পিছিয়ে পড়েছে একসময়ের মডেল দেশ বাংলাদেশ। গত বৃহস্পতিবার বাংলাদেশের মাগুরায় 8 বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে। 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তারপরেও অবশ্য দেশের নানা প্রান্তে নানা রকম বিক্ষোভ প্রতিবাদ দেখা দিয়েছে। বক্তব্যের শুরুতে হাসিনা বলেন, মেয়েরা অনেকেই স্লোগান দিয়েছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমায় বিদায় দেওয়ার পর বাংলাদেশের কি অবস্থা তা আপনারা নিজেরাই দেখবেন। আজ মেয়েদের সম্মান নেই। বর্তমানে বাংলাদেশে আমলে মেয়েরা কি পোশাক পরবে না পরবে সেটা ঠিক করে দেন ইউনূস সরকার। আওয়ামী লীগ আমলের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, আমরা নারী নির্যাতন বন্ধে কঠোর আইন এনেছিলাম। অপরাধীদের নাম যাতে প্রকাশ্যে আসে তা সুনিশ্চিত করার পাশাপাশি কঠোর সাজার বন্দোবস্ত করেছিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই খবরটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে। তিনি পাশাপাশি এও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করে হাসিনা বলেন, ইউনূস নারী ক্ষমতা এবং দারিদ্র্য বিমানের কথা বলেছেন, কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? দাবি করেন যে গত জুলাই আগস্টে চলার সময় তার সরকার সহনশীল থেকে আন্দোলনের কথা শুনেছিল, কিন্তু ইউনূসের আমলে কেউ আন্দোলন করতেই পারে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম আরো ভিডিও আপলোড পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।